সাধারণ মানুষ পায়ুপথের যে কোনো সমস্যাকেই এক কথায় প্রকাশ করে যে ভাই বা ডাক্তার সাহেব আমার পাইলস হইছে। সো আসলে পাইলস জিনিসটা কি? এখানে নানাবিধ রোগ হয়। ধরেন ৩টা রোগ খুব বেশি কমন। একটা হলো পাইলস, একটা ফিস্টুলা, একটা ফিশার। এই ৩টা রোগকে আমরা সবাই কি করি? একটা সাধারণ মানুষ হিসেবে বলি আমার পাইলস হয়েছে। ম্যালট্রিটেড হয়ে থাকি, অপচিকিৎসার শিকার হয়ে থাকি। তো আসলে পাইলস জিনিসটা কি? পাইলস জিনিসটা হলো গিয়া আমাদের পায়ুপথে একটা ভেনাস কুশন থাকে, ভেইন বা রক্তনালী থাকে। সেই রক্তনালীর একটা স্যাগিং ডাইলেটেশন হয়ে গিয়ে জায়গাটায় দিয়ে রক্তক্ষরণ হয় পায়খানা রাস্তা দিয়ে। সাধারণত এই রক্তক্ষরণটা হয়ে থাকে কি পেইনলেস, ব্যথা থাকবে না এই রক্তক্ষরণে। রোগী বলে আমার কোনো ব্যথা হয় না, কিন্তু আমি যখন পায়খানাটা শেষ করার পর আমি টিস্যু ব্যবহার করতে চাই অথবা প্যানে দেখি যে আমার রক্ত পড়ে আছে, একেবারে মুরগি জবাই করলে যেরকম তাজা রক্ত, এরকম তাজা রক্ত পড়ে আছে, বাট আমি কোনো ব্যথা ফিল করি নাই। এই যে রক্তক্ষরণটা হইল, এইটা আসলে বেসিক্যালি পাইলস। এই পাইলসের আবার বিভিন্ন গ্রেড আছে, 4টা গ্রেড আছে। ধরেন কীরকম? একটা হলো পাইলস শুধুমাত্র রক্তক্ষরণ হয় আর কোনো সিমটম থাকে না। আর একটা কি, রক্তক্ষরণ হয় সাথে পায়ুপথ দিয়ে কিছু একটা বাইরের দিকে বের হয়ে আসে, আবার পায়খানা শেষে অটোমেটিক্যালি ভিতরে ঢুকে যায়। আর একটা স্টেজ হলো এই যে কিছু একটা বের হয়ে আসলো, তাকে আবার আপনি স্বেচ্ছায় চলে যাবে না, আপনি ধাক্কা মারবেন সে ভিতরে চলে যাবে। আর একটা হলো এই যে বের হয়ে আসলো, ধাক্কা দিলেও ভিতরে যেতে চাবে না। এই যে ব্যাপারগুলো বিভিন্ন গ্রেডিং, এই ব্যাপারটাই হলো পাইলস। এরপরে ধরেন আপনি ফিস্টুলা। আমরা ফিস্টুলা নিয়েও আমাদের একটা ব্যাড কনসেপশন আছে। সেই ফিস্টুলাটা কি? ফিস্টুলার ব্যাপারটা হলো গিয়ে একটা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক রাস্তা তৈরি হয়। যেমন ধরেন আপনার একটা রাস্তার কি 2টা মুখ থাকতে পারে দুই দিকে, ফিস্টুলারও ঠিক দুই দিকে 2টা মুখ থাকে। একটা মুখ হলো গিয়ে পায়ুপথের চারিদিকে চামড়া কোনো একটা অংশে ওপেন করবে, আর একটা মুখ হলো চামড়ার নিচ দিয়ে গিয়ে পায়ুপথের ভিতরে কোথাও ওপেন করবে। এই যে একটা রাস্তা তৈরি হইলো, যেই রাস্তার 2টা মুখ, একটা মুখ কোথায়? পায়ুপথের চারিদিকে চামড়ায়, আর একটা মুখ আপনি দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে মাংস এবং চামড়ার ভিতর দিয়ে গিয়ে পায়ুপথের মধ্যে ওপেন করলো। এই যে একটা অস্বাভাবিক রাস্তা, এই রাস্তা দিয়ে মাঝে মাঝে বাইরের যেই মুখটা পায়ুপথের চারিদিকে, সেখান দিয়ে কষ যেতে পারে, পুজ যেতে পারে, পানি যেতে পারে, রক্ত যেতে পারে। এই যে অস্বাভাবিক রাস্তাটা, এই রাস্তাটাই বেসিক্যালি ফিস্টুলা। তো এইটার চিকিৎসাটা কি? এই রাস্তাটাকে কেটে ফেলা, এই রাস্তাটাকে তুলে আনা, এটা হলো ফিস্টুলার একটা ব্যাপার। এরপরে তৃতীয় যদি আর একটা ব্যাপার আপনি চিন্তা করেন যে ফিশার জিনিসটা কি? ফিশার জিনিসটা হলো গিয়া, লক্ষ্য করবেন আমাদের শীতে কিন্তু অনেকেরই ঠোঁটটা ফেটে যায়। ফিস্টুলা হলো এরকমই একটা ব্যাপার। আমার পায়ুপথের চারিদিকে যে পাতলা চামড়ার মতো পিঙ্ক কালারের যে আবরণীটা আছে, এই জায়গাটা ফেটে যাচ্ছে। এই জায়গাটা ফেটে যাওয়ার কারণে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এবং পাশাপাশি ওইখান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। পাশাপাশি ওই ফাটা জায়গাটাকে একটু কভার করে রাখার জন্য ওইখানে একটু চামড়া বা মাংস বৃদ্ধি হয়। রোগী এসে বলে যে আমার হাতে একটু চামড়া বা মাংস লাগতেছে, আমার একটা জায়গা ফাটা মনে হচ্ছে, আমার এখান দিয়ে প্রচণ্ড ব্যথা হয় যখন পায়খানা করতে যাই আমি, ঠিক আছে, এবং রক্তক্ষরণ হয়। প্রচণ্ড ব্যথা, রক্তক্ষরণ হওয়া, ওইখানে একটু মাংসের মতো বৃদ্ধি পেয়ে যাওয়া, এবং পায়খানাকালীন সময়ে ব্যথা অনুভব করা এবং রক্ত যাওয়া, এই সিমটমগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসে। এইটা হলো গিয়া অ্যানাল ফিশার, এই রোগটাকে বলে ফিশার। তাহলে একটা ফিশার, একটা ফিস্টুলা এবং একটা পাইলস, এই টোটালি আলাদা 3টা রোগ। আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করতে হবে, আপনাকে প্রত্যেক দিন শাকসবজি ফ্রুটস খেতে হবে, এবং প্রত্যেক দিন আপনার পায়খানা বা বাউল হ্যাবিট বা বাথরুমে যাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এইটা একটা ব্যাপার, প্রতিরোধের ব্যাপার। আর যদি এই রোগগুলো হয়ে যাওয়ার পর আপনার উত্তম ব্যাপারটা হলো গিয়ে আপনি নিকটস্থ ফিজিশিয়ান অথবা সার্জনের কাছে যাবেন, এবং সার্জন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে যে আপনি কি পাইলস হয়েছে, পাইলসের অপর নাম হেমোরয়েড, পাইলস হয়েছে নাকি আপনার ফিশার হয়েছে নাকি আপনার ফিস্টুলা হয়েছে, এবং সেটার উপর ভিত্তি করে চিকিৎসা করবে। সেক্ষেত্রে ওষুধ চিকিৎসা, কনস্টিপেশন নিরাময়ের কিছু ওষুধপত্র চিকিৎসা, মেডিসিনের চিকিৎসা, বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। এই চিকিৎসাগুলোও যেমন করা যায়, এবং পরবর্তীতে যদি এই চিকিৎসাগুলো আশানুরূপ ফল না পাওয়া যায়, ক্ষেত্র বিশেষে অপারেশন বা সার্জারিরও প্রয়োজন হয়।